ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। লোকসভার মহাযুদ্ধ মিটতে না মিটতেই ফের ভোটযুদ্ধ। 10ই জুলাই বাংলার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন নিয়ে অঙ্ক কষাকষি শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী শিবিরে। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হেরে যাওয়া প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। রায়গঞ্জ সিটটা জিততে হয়তো ব্যর্থ হয়েছি, রায়গঞ্জবাসীর কাছে আপিল, এবার আপনারা ভুল করবেন না। 21 বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী, তবে ভোটের পরেই ঝুঁকেছিলেন তৃণমূলের দিকে। শাসক দলের বদান্যতায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন, তবে লোকসভা ভোটের আগে ইস্তফা দেন বিধায়ক পদে। রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী করে তাকে, কিন্তু জয় আসেনি। লোকসভা নির্বাচনে 68,197 ভোটে হার তৃণমূলের। রায়গঞ্জ বিধানসভাতেই তৃণমূল 46,739 ভোটে পিছিয়ে। রায়গঞ্জ পুর এলাকার 27টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে। হারের পর রায়গঞ্জ পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের একাংশ সরব হয়েছিলেন কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে। এই হারের সম্পূর্ণ যিনি কারণ, তিনি স্বয়ং যিনি প্রার্থী, তিনি এই জায়গাগুলো না বদলালে আগামী দিনে দলীয় ক্ষেত্রে আরো অনেক বেশি সমস্যা বাড়তে পারে। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে বলতে রায়গঞ্জ উপনির্বাচনের কথাই বলতে চেয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। তাই উপভোটে প্রার্থী নির্বাচন নিয়ে দলের একাংশের দাবি ছিল দল বিচক্ষণ কোনো প্রতিনিধিকে ক্যান্ডিডেট করুক, যাতে আমাদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খুবই সুবিধা হয়। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব কৃষ্ণ কল্যাণীর উপরেই ভরসা রেখেছেন। একে ভোটে হার, তার উপর গত কয়েকদিন ধরে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ। ঘরে বাইরে চাপ নিয়ে কি তবে ফের ভোট যুদ্ধে নামবেন কৃষ্ণ? এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আজকে একটা রণনীতি তৈরি করে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাঠে নামবো। উপনির্বাচনের প্রার্থী এখনো ঘোষণা করেনি বিজেপি, তবে পদ্ম শিবিরের দাবি এগিয়ে থেকেই তারা শুরু করবেন। কারণ 21 বিধানসভা ভোটে রায়গঞ্জে বিজেপির জয়। 79,775 ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী। লোকসভা নিরিখেও বিধানসভা ও পুরো এলাকায় এগিয়ে বিজেপি। রায়গঞ্জের মানুষ কোনো বেঈমান মির্জাফরকে কোনোদিন মেনে নেয়নি। রায়গঞ্জের মানুষ বিজেপিকে আগাগোড়াই দিয়ে এসছে। এবারও রায়গঞ্জে আমরা ভারতীয় জনতা পার্টি যাকেই প্রার্থী করুক সেই ব্যবধান বাড়ানোটাই আমাদের লক্ষ্য। গত বিধানসভা ও লোকসভা ভোটে রায়গঞ্জে বিজেপি তৃণমূল টক্কর হলেও এবার উপভোটে আশার আলো দেখছে কংগ্রেসও। কারণ 1996 থেকে 2016 পর্যন্ত রায়গঞ্জ কংগ্রেসের দখলে ছিল। 2011 ও 2016 সালে জয়ী হয়েছিলেন মোহিত সেনগুপ্ত। প্রার্থী ঘোষণা না হলেও এবার মোহিত সেনগুপ্তর নাম নিয়ে জোর জল্পনা রয়েছে। লাস্ট বিধানসভা নির্বাচনে আমরা বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিধানসভা থেকে লড়েছিল। যদি জোট ধর্ম পালন করতে গিয়ে আবার আমরা রায়গঞ্জ সিটটা জাতীয় কংগ্রেস দল পাই, সেক্ষেত্রে আমাদের প্রার্থী মোহিত সেনগুপ্তই, এবং মোহিত সেনগুপ্ত প্রার্থী জোটের প্রার্থী হলে পরে আমি মনে করি রায়গঞ্জ সিটে আবার জাতীয় কংগ্রেসের পতাকা উড়বে। মোহিত সেনগুপ্ত কত ভোট পেয়েছিলেন আপনারা বলতে পারেন? 2016 সালে, 2021 সালে, 2024 সালে। বারে বারে ইভিএম মেশিন খুললেই কাস্তে তারা চিহ্ন নেই, এই প্রশ্নের সামনেও তো কমরেড বন্ধুরা দাঁড়িয়ে আছেন। ভোটের অঙ্কে পিছিয়ে তার উপরে কন্দল কাটা, তা সত্ত্বেও রায়গঞ্জ দখল করার ব্যাপারে আশাবাদী তৃণমূল। অন্যদিকে লোকসভায় জয়ের পর বিজেপি দাবি করছে অ্যাডভান্টেজ তাদেরই, আর কংগ্রেস সাগরদিঘি জিতেও হারানোর পরে ফের বিধানসভায় খাতা খুলতে চাইছে। রায়গঞ্জবাসীর মতামতের দিকে তাকিয়ে তিন পক্ষই। রায়গঞ্জ থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। অর্থাৎ বাংলায় 4 বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস সমঝোতা। রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়ল বামেরা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় প্রার্থীদেরও বামেরা। মানিকতলায় তৃণমূলের শুক্তি পাণ্ডের বিরুদ্ধে লড়ছেন সিপিএমের রাজীব মজুমদার। রানাঘাট দক্ষিণে তৃণমূলের মুকুটমণি অধিকারীর প্রতিদ্বন্দ্বী অরিন্দম বিশ্বাস। বাগদায় জোড়াফুলের প্রার্থী মধুবর্ণা ঠাকুরের বিরুদ্ধে লড়ছেন ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস। নির্বাচনে ভরাডুবির পর আজ কলকাতায় বিজেপির প্রথম বৈঠক। আসন্ন উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও বৈঠক বলেও নজর থাকবে ফলাফলের পর্যালোচনা নিয়েও। ভুল কোথায় ছিল প্রচারে, না প্রার্থী বাছাইয়ে, সিনিয়র নেতাদের একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে দিশেহারা রাজ্য নেতৃত্ব। কি বার্তা দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব? বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে সহ বাংলার দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা। আবার হারাবো তাদেরকে, আমরা অসুবিধা কী আছে? আমরাও প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেবো। আমরা মিটিংয়ে বসবো,
এবং তারপরে সেটা দিল্লি পাঠানো হবে, খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা হবে। কুয়েতে মৃত বাংলার ইঞ্জিনিয়ারের দেহ ফিরল কলকাতায়। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত দারিকেশ পটনায়কের। কুয়েত থেকে কফিনবন্দি দেহ ফিরল কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে দেহ নিয়ে যাওয়া হবে ইঞ্জিনিয়ারের বাড়িতে। বিমানবন্দরে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কুয়েত থেকে শুক্রবার দুপুরে দারিকেশের দেহ কোচি বিমানবন্দরে আনা হয়। আজ সকালে কলকাতায় পৌঁছল দেহ। কলকাতা থেকে মেদিনীপুর শহরের শরৎপল্লী এবং পরে দাঁতনে দারিকেশের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ। প্রায় 25-27 বছর মতন এই কোম্পানিতে ছিলেন। কি কাজ করতেন? উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এনবিটিসি বলে একটা কোম্পানি আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লোহার ইকুইপমেন্ট, বিভিন্ন রকমের ক্যান্টেনার টাইপের। ওনার ওয়াইফ যে হন আমার দিদি হন, আর আমার ভাগ্নি আছে। যে ছবি আপনারা দেখছেন, কলকাতা বিমানবন্দরের সুজিত বসু যেমন ছিলেন রাজ্যের মন্ত্রী, একই সঙ্গে অগ্নিমিত্রা পাল তিনিও আসেন। শেষ শ্রদ্ধা জানান তারা। এরপর ইঞ্জিনিয়ারের দেহ নিয়ে যাওয়া হবে তার দারিকেশের গ্রামের বাড়িতে। আমি যতদূর কাগজে পড়েছি, ইনি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কাজের সূত্রে গেছিলেন। এখন অ্যাক্সিডেন্ট একটা ঘটেছে ওখানে, তার সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকের কথা আপনি যেটা বলছেন, সেটা আমার মনে হয় একটা বেমানান আছে। কাজে তিনি গেছিলেন। তিনি অনেকে তো বাইরে যায় কাজে, ভালো অফার পেলে কাজে যান। উনি হয়তো সেই অফার পেয়েছিলেন। 30 বছর আগে উনি চলে গেছিলেন। এখন ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে। এটুকুই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।